আমাদের বাংলাদেশের প্রায় অনেক মসজিদের মধ্যে আমি যে জিনিসটা বাস্তবে দেখেছি এটা হচ্ছে সিলেট জেলায় এই সমস্যাটা বেশি। সমস্যাটা হচ্ছে এটা যে অনেক ইমাম সাহেব তার স্ত্রী পরিবারকে সাথে রাখার চেষ্টা করে মসজিদে ইমামতি করতে গিয়ে আশেপাশে কোনো জায়গায় মসজিদের আশেপাশে বাসা ভাড়া রেখে স্ত্রীকে কাছে রাখার চেষ্টা করে। আর এটাই হচ্ছে সর্বোত্তম, স্ত্রী কাছে থাকাটাই সর্বোত্তম, সবচেয়ে ভালো। এবং ইমাম সাহেবের আমল খাসলত সবকিছু ভালো থাকে যদি স্ত্রী কাছে থাকে। কিন্তু অনেক ইমাম সাহেব এরকম চেষ্টা করে থাকে। এরকম চেষ্টা করার অপরাধেও অনেক ইমাম সাহেবের চাকরি চলে যায় মসজিদ থেকে। ইমাম সাহেব মসজিদের মধ্যে বা মসজিদের আশেপাশে ওনার স্ত্রীকে আনার চেষ্টা করে বা ফ্যামিলিকে কাছে রাখার চেষ্টা করে। এরকম চেষ্টার কারণে অনেক ইমাম সাহেবের চাকরি চলে যায়। তার মানে ইমাম সাহেব বউকে আনতে পারবে না, স্ত্রীকে কাছে আনতে পারবে না, বাড়িতে থাকুক মসজিদে আনতে পারবে না। তার মানে এই বিষয়টা মুসল্লিরা বুঝে না। না বোঝার কারণে এমনটি ঘটে থাকে। না বোঝার কারণেই ওই সমস্ত ইমাম সাহেবগণ বিভিন্ন ধরনের অপকর্ম করে থাকে।